আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। কাছের ও দূরের সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন আর আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তোমরা সবাই দেখছো JSM কুকিং স্টুডিও আর বরাবরের মতো তোমাদের সাথে আছি আমি জান্নাত। আর আজকে তৈরি করে দেখাবো কাঁচকলা দিয়ে অসাধারণ চিপস রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগবে আর সেই সাথে অনুরোধ করব পুরো রেসিপি জুড়ে আমার পাশে থাকার জন্য। তো প্রথমে দেখো এখানে দুটো কাঁচকলা নিয়েছি। এখন কলাগুলোকে আমি পিলারের সাহায্যে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর যতক্ষণ আমার খোসা ছাড়ানো হচ্ছে ততক্ষণে সবাইকে ছোট্ট একটি অনুরোধ করছি, যারা এইমাত্র আমার চ্যানেলে জয়েন করেছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে, যাতে করে প্রতিদিন এরকম ইন্টারেস্টিং ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম তোমার কাছে গিয়ে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আরও জানাই আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কলার খোসাটা চাড়ানো হয়ে গেছে। এখন আমি ছুরি দিয়ে একদম পাতলা পাতলা স্লাইস করে কলাগুলো কেটে নেব। তো একেবারে পাতলা করব না, তাহলে যখন আমরা চিপসটা ভাজবো তখন কিন্তু পেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো মিডিয়াম, একেবারে পাতলা না আবার একেবারে ভারী না, মিডিয়াম করে কলাগুলো কেটে নিতে হবে। তো আমার একটি কলা কাটা হয়ে গেছে আর একটি কলা আমি অফ ক্যামেরা কেটে নিয়েছি। তো দেখো এরকম ভাবে কেটে নিয়েছি, মানে এটার পুরুত্বটা এরকম হবে। তো এখন আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবারে আমি একটি পত্রিকা নিচ্ছি। তো পত্রিকা নিয়ে আমি কলাগুলোকে একদম পাতলা পাতলা করে মেলে দিচ্ছি, যাতে করে এর গায়ে যে বাড়তি পানি সেটা শুষে নেয় এবং মানে একটু শুকিয়ে যায় আর কি। তো হাতে টাইম থাকলে ঘন্টাখানেক রোদে শুকিয়ে নেবে, আর রোদের ব্যবস্থা না থাকলে এভাবে করে একটি পত্রিকায় মেলে দিয়ে ফ্যানের বাতাসে শুকিয়ে নেবে। তো আমি ১ ঘন্টা ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি আর তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো মোটামুটি জর্জর হয়েছে। এই পর্যায়ে আমি কলাগুলোকে ভেজে নেব, মানে চিপসগুলো ভেজে নেব। তো সরাসরি চুলায় চলে এলাম আর চুলায় সাদা তেল বসিয়ে দিয়ে আগে গরম করে নিয়েছি। এ পর্যায়ে আমি কলার স্লাইসগুলো দিয়ে দিচ্ছি। আর যেহেতু কলাগুলো কাঁচা সেজন্য চুলার আঁচটা একদম হাই হিটে রাখতে হবে আর তেলটাও ফুল গরম হতে হবে। আর এই কাজটা একটু টাইম লাগে, একটু সময় সাপেক্ষ, কলাগুলো যেহেতু কাঁচা আছে। তো আমি কলাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি কাঠের সাহায্যে। এটা ভাজা হতে থাক। তো মোটামুটি সুন্দর একটা কালার এসে গেছে, কিন্তু একটা ব্রাউন কালার এসে গেছে, হালকা ব্রাউন কালার। এই পর্যায়ে আমি চিপসগুলো তুলে নেব, মানে প্রথম পর্যায়ে আমার ভাজা শেষ হয়ে গেছে। তো দেখো সুন্দর একটা কালার এসে গেছে। তো আমি কলাগুলো কিন্তু দুবার করে ভেজে নেব। যদি মুসমুসে একটা ভাব পেতে চাও তাহলে কিন্তু দুবারে কলাগুলো ভাজতে হবে। আর কলাগুলো যেহেতু কাঁচা আছে সেজন্য একসাথে ভাজতে গেলে কলার উপরটা কালার এসে যাবে, ভিতরে হবে না। তো প্রথম ধাপে ভাজার পরে এরকম হয়েছে কালারটা। আর তোমরা এই পর্যায়ে কিন্তু এই চিপসগুলো সংরক্ষণ করে রেখে দিতে পারো। নরমাল ফ্রিজে অনায়াসে ১ সপ্তাহ থাকবে, আর যখন খাবে তখন আবার একটু ভেজে নিয়ে খাবে। তো এবারে আমি দ্বিতীয় ধাপে ভেজে নিচ্ছি। আর প্রথম ধাপ ভাজার পরে কিন্তু সাথে সাথে আবার ভাজা যাবে না, ৫ মিনিট একটু অপেক্ষা করতে হবে, একটু মিডিয়াম ঠান্ডা হওয়ার জন্য আর কি। তো আবারও দ্বিতীয় ধাপে ভাজছি। আর তোমরা চাইলে একটু কলার মধ্যে হলুদ মিশিয়ে নিতে পারো, হলুদ আর লবণ। লবণ দিলে পানিটা বের হয়ে যায়, সেজন্য আমি লবণটা দিইনি। আর যদি মনে করো যে আর একটু কালার চাও তাহলে ভাজার আগে একটু হলুদ মিশিয়ে নিবে। তো দেখো আমার সুন্দর একটা কালার এসে গেছে আর সুন্দর একটা স্মেলও বেরোচ্ছে। তো এবার আমি দ্বিতীয় ধাপেও চিপসগুলো ভেজে নিলাম। ভাজার পরে দেখো এরকম একটা কালার এসেছে। এবার আমি এখানে কিছু মসলা এড করব। আর চিপসগুলো একেবারে ঠান্ডা করা যাবে না, গরম গরম অবস্থা থাকে কিন্তু মসলা এড করতে হবে। তো এখানে দিয়ে দিচ্ছি ১ চা চামচ, সরি হাফ চা চামচ দিলাম, হাফ চা চামচ চাট মশলা দিলাম, সামান্য পরিমাণে একটু বিট লবণ। আর এই চাট মশলার রেসিপিটা কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া হয়ে গেছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর একটু নর্মাল লবণ দিলাম। আর বিট লবণটা কিন্তু তোমরা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবে, এটা বেশি না, মূল্য ৩৫ টাকা। এখন আমি সম্পূর্ণ উপকরণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো চাইলে হাত দিয়ে মিশিয়ে নিতে পারো, আর আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এরপর যে একটি চিপস ভেঙে তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা কতটা মুচমুচে হয়েছে, দেখো হাতের চাপে একদম ভেঙে যাচ্ছে। তো আবার আরেকটি চিপস ভেঙে দেখাচ্ছি।
তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার কাঁচকলা দিয়ে অসাধারণ চিপস রেসিপি। আশা করি আজকের রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগবে। আর প্রতিদিন এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। সবাই ভালো থেকো। আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।